আমার বাচ্চারা একেবারেই সবজি খেতে চায় না। তো আমার ছেলেকে টিফিন দেবো স্কুলে। ও তো সবজি পছন্দই করে না। তো ভাবলাম সবজি দিয়ে পরোটা তৈরি করে দেই। আর এইটা খেয়ে একেবারে সব বাচ্চারাই খুব পছন্দ করেছে। আর আমার ছেলের বায়না ছিল এটা তাকে নাকি প্রতিদিন তৈরি করে দিতে হবে। তো এখানে আমার ছেলের জন্য একটা সবজি পরোটা বানাবো। তার পছন্দের কিছু সবজি নিলাম, আলু আর গাজর, কিছু পেঁয়াজ কুচি, সামান্য কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম লবণ। এরপরে একটা ডিম দিয়ে ভালো করে মথে নিব। তো বড়দের জন্য বানাতে গেলে এখানে পছন্দ মতো বাঁধাকপি, ফুলকপি, লাউ, গাজর যা খুশি তা দিয়ে তৈরি করা যায়, মোট কথা সবজি যা আছে। তো আমার বাচ্চা আবার আলু আর গাজর দিয়ে তৈরি করে দিচ্ছে, ও অন্য সবজি খেতে চাইবে না। আস্তে আস্তে সব সবজি দিয়ে অভ্যাস করব। তো এই তো একটুখানি ময়দাও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, একটু একটু করে পানি দিয়ে এটাকে আমি একটা পাতলা বেটার তৈরি করব। তো আমার বাচ্চা আবার ঝাল পছন্দ করে, আর এটা কিন্তু আমিও খেয়েছি বা খাবো, সেই জন্যই আমি একটু ঝাল করে রান্না করব। তো সবশেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু হালকা নরম করে এই বেটারটা তৈরি করব। আর এটা দিয়ে কিন্তু পাকোড়াও তৈরি করা যেতে পারে। যেহেতু ডিম দিয়েছি, পাকোড়া তৈরি করলে এটা মুচমুচে হবে না। ডিম দিয়েছি, পরোটাটা একটু স্মুথ হবে আর খেতেও আলাদা একটা স্বাদ হবে। তো এইভাবে আমি ফ্রাই প্যানে এক চান্সেই দিয়ে দিলাম, কারণ হাতে একদমই সময় কম, বেশি সময় লেট করা যাবে না। আপনারা চাইলে আরও ছোট করে আরও পাতলা করে ভেজে নিতে পারেন। তো অল্প তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছে, আর এটা তো উল্টানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল, উল্টাতে গেলে ভেঙে যাবে এমন একটা অবস্থা। তো ঢাকনায় ঢেকে ঢালতে গিয়ে পড়ে গেল কি একটা অবস্থা। ভেবেছিলাম এটা আস্ত করাই যাবে না, তো যাই হোক উল্টে দিয়েছি, আস্ত রয়ে গেছে। এখন আরেকটা টেকনিক করে এটাকে আমি উল্টে দিলাম, 2টা স্প্যাচুলা দিয়ে এইভাবে উল্টে দিলাম। উল্টাবে না মানে কি, উল্টাতেই হবে। তো যাই হোক, টেকনিক জানা থাকলে সব সমস্যার সমাধান থাকে। আরেকটুখানি তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ গাজর আর আলু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। যেহেতু এটা একটু মোটা করে নিলাম আর আমার সময় হাতে ছিল না, সেজন্য আমি মোটা করে এই পরোটাটা ভেজে নিয়েছি। তো পরোটাটা উল্টাতে গেলে আবার ভেঙে যাবে, সেই জন্য আমি এইভাবে পিৎজার শেপ করে ছোট ছোট করে পিস করে দিচ্ছি, যেন উল্টাতেও সুবিধা হয় আর হচ্ছে টিফিন বক্সে দিতেও সুবিধা হয়। তো এইভাবে উল্টে আমি একটুখানি লাল করে ডিপ ফ্রাই করে ভেজে নিব। তো আপনারা চাইলে ডিম ছাড়াও ভাজতে পারেন, তবে আমি একটু ডিমটা দিয়েছি, যেহেতু বাচ্চাদের টিফিনে দিব, অল্প খাবে, একটু হেলদি হতে হবে। আমার কথা হচ্ছে অল্প খাক কিন্তু হেলদি খাবার খাক, অল্পতেই যেন মানে পরিপূর্ণ হেলদি খাবারটা পেয়ে যায়। তো এই তো পরোটাগুলো ভাজা শেষ, আমিও খেয়েছিলাম, টিফিন আমার জন্য নিয়েছি, সব বাচ্চাদের জন্য দিয়েছি। এটা বাচ্চারা 1 পিস খেলেই পেট ভরে যাবে, সাথে একটু ফল ফ্রুট দিয়েছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আমার সবজি পরোটা।